নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো ফ্রুট কেক। কোনো ঝামেলা ছাড়া খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায়, তবে আসুন দেখে নিই। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া প্রিহিট করতে বসিয়ে দেব। গ্যাসটাকে একদম সিমে করে দিয়ে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম। আপনাদের কাছে যেই তাওয়া থাকে সেই তাওয়া বসিয়ে দেবেন, বা হাঁড়ির মধ্যেও করা যায়। যেটাতেই কেক করবেন আগে প্রিহিট করাটা জরুরি, ওই জন্য আগে থেকে গরম করে নিতে হবে। সেই জন্য বসিয়ে দিলাম তাওয়া। এবার মিক্সির যে মাঝারি বাটিটা, সেই বাটিটা আমি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতন চিনি। এই চিনিটাকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর এই চিনিটার মধ্যে আমি দিয়ে দেব বাটার। যতটা কেক করা যাবে ততটাই বাটার দিতে হবে। এখানে আমি 100 গ্রাম মতন বাটার দেব। 100 গ্রাম বাটার না দিয়ে আমি 50 গ্রাম বাটার দিচ্ছি। 50 গ্রাম সাদা তেল দেব। 2 চামচ বাটার দিলাম আর 50 গ্রাম মতন সাদা তেল দিচ্ছি। এবার এই বাটার, তেল আর চিনিটাকে খুব ভালো করে ঘুরিয়ে নেব। খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। দেখুন বাটার পুরো গলে গেছে। মনে মনে 5-6 বার 30 অবধি গুনে ঘুরিয়ে নিলেই কিন্তু এত সুন্দর হয়ে যাবে। এবার দিয়ে দেব ডিম। আমি এই কাপের 2 কাপ ময়দার ফ্রুট কেক বানাবো, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 3টে ডিম। এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এই সেন্টটা দিলে কিছুই না, ডিমের গন্ধটা আর লাগে না। এই 1/2 চামচ মতো দিয়ে দেবো ভিনিগার। এই 2 চামচ মতো দিচ্ছি 1 চুটকি লবণ। দিয়ে দেবো একটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। আর দেবো দারচিনি পাউডার। দারচিনি পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আগে দারচিনিটা গুঁড়ো করে নেবেন। আর দেবো 1 টুকরো জায়ফল। এবার আবার খুব ভালো করে 5-6 বার মনে মনে 30 গুণে ঘুরিয়ে নেব। দেখুন খুব সুন্দর ফাটানো হয়ে গেছে। এবার এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। খেজুর, কিশমিশ, নর্মাল কিশমিশ, কালো কিশমিশ আছে, কাজু, মোরব্বা, কিছু টুটি ফুটি সব মেশানো, আর আছে চেরি। এবার এই সব ড্রাই ফ্রুটগুলো আমি 1 চামচ ময়দা দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার যেই পাত্রটায় আমি কেক করব সেই পাত্রটা তৈরি করে নেব। আমি এই সসপ্যানটায় কেক করব। যে কোনো একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিলে বেশি ভালো হয়। এর মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। তেল দিয়ে গোটা পাত্রটা আমি মাখিয়ে নেব। পাত্রটায় বেশ খানিকটা ময়দা আমি ছিটিয়ে নেব সাইডগুলো দিয়ে, তাহলে আর বাটার পেপারটা লাগে না। এই যে পুরোটাই আমি লাগিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার কেকের বাসন। এবার একটা ছাঁকনিতে যেই কাপে মেপে আমি চিনি নিয়েছি বা তেল নিয়েছি, এই কাপের মাপেই আমি করব। এই কাপটার 2 কাপ মতন ময়দা নেব। 1 কাপ 2 কাপ। এই 1.5 চামচ মতো বেকিং পাউডার আর দেবো 1/2 চামচ বেকিং সোডা। 1 কাপ ময়দায় 1 চামচ বেকিং পাউডার লাগে। আমি যেহেতু একটু সোডা দিলাম সেই জন্য 1.5 চামচে হয়ে গেল। এবার এটা খুব ভালো করে চেলে নেব। এটাকে 2-3 বার এইভাবে চেলে নেব। এবার মিক্সির বাটিতে যে মিশ্রণটা করলাম, ডিম, চিনি, বাটার, এটা ঢেলে নেব। এবার একটা এরকম হ্যান্ড উইক্সের সাহায্যে একটু জাস্ট ফেটিয়ে, মিনিট 2 মতন ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ময়দাটা। ময়দা দিয়ে খুব আলতো হাতে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি 2-3 মিনিট। এই দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে মেখে রাখা ড্রাই ফ্রুটগুলো। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটা এই যে তৈরি করে রাখলাম পাত্রটা, এর মধ্যে ঢেলে দেব।
এবার এটাকে খুব ভালো করে এরকম ট্যাপ ট্যাপ করে দেবো, যাতে ভেতরে কোনো ইয়ে না থাকে, হাওয়া। এবার এই যে প্রিহিট করতে বসিয়ে রেখেছিলাম তাওয়াটা, এই তাওয়াটা যথেষ্ট গরম হয়ে গেছে। এর উপরে আমি এই সসপ্যানটা বসিয়ে দিলাম। এই সসপ্যানটা বসিয়ে আমি কিছু ওপর থেকে বাদাম দিয়ে দিচ্ছি, একটু সাজিয়ে দিচ্ছি। আমি কিছু ড্রাই ফ্রুট ওপর দিয়ে সাজিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এর ভেতরে যাতে বাইরের কোনো হাওয়া না ঢোকে সেই জন্য আমি ডবল ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এই এরকম সিমে করেই থাকবে গ্যাসটা, পাক্কা 30 থেকে 35 মিনিট বাদে আমি খুলবো, তার আগে ঢাকনাটা খুলবো না। আমি ফিরে এলাম 35 থেকে 40 মিনিট পর। এবার ঢাকা খুলে দেখবো কিরকম হয়েছে কেকের। বাহ, কি সুন্দর হয়েছে! কি কাঁচা আছে কিনা, একদম হয়ে গেছে, আর কোনো ময়দা বা কিছু লেগে থাকছে না, খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে, এটা প্রচণ্ড গরম, গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়। কেকটা ঠান্ডা হয়ে গেছে। একটা থালা নিয়ে এরকম উল্টে একটু চাপ দিলেই বেরিয়ে আসবে। যেহেতু ময়দা মাখানো হয়, দেখুন একটুও লেগে থাকে না, খুব সুন্দর বেরিয়ে এসছে। কালারটাও খুব সুন্দর এসছে। আমি এবার কেটে দেখাচ্ছি। দারুণ হয়েছে, নরম। দেখুন এই দিকটাও কত সুন্দর হয়েছে। ড্রাই ফ্রুটের মধ্যে ময়দা মাখানোর জন্য একদম তলে পড়ে যায়নি, পুরো ছড়িয়ে গেছে। খুব সহজে কত সুন্দর আর কতখানি কেক তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো আপনাদের জানাবেন, কিন্তু ভালো লাগলে অবশ্যই জানাবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।